সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এতে এনসিপির গণ অধিকার পরিষদ ও ইসলামী দলগুলো ছাড়াও ডজনখানেক দলকে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু সমাবেশে দাওয়াত দেওয়া হয় না দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিকে। এতেই শুরু হয় দেশজুড়ে আলোচনা সমালোচনার ঝড়। কদিন আগে বিএনপির সমাবেশে দাওয়াত পেয়েছিল জামাত। দলটির এক শীর্ষ নেতা প্রতিনিধি হয়ে সমাবেশে অংশ নিয়েছিল, কিন্তু জামায়াতের সমাবেশে কেন দাওয়াত পেল না বিএনপি? এক টিভি টক শোতে এসব নিয়ে প্রশ্ন করা হলে ঢাকা মহানগরীর উত্তর সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম জানান, সমাবেশের আগে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তারেক রহমানকে ফোন করেছিলেন। এ সময় সমাবেশের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি দাবি করেন, পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে আমরা ওই সমাবেশটা করেছিলাম। সবাই যারা এসেছিলেন সবাই এই দাবির পক্ষে। বিএনপি যেহেতু এর বিপক্ষে মত দিয়ে আসছে দীর্ঘ সময় ধরে, তাই তাদেরকে দাওয়াত দিয়ে বিব্রত করতে চায়নি। সবকিছু তারেক রহমানকে বুঝে বলা হয়েছে উল্লেখ করে জামায়াতের নেতা আরো বলেন, ডক্টর সৈয়দ মোহাম্মদ তাহের তারেক রহমানকে ফোন করে জানিয়েছেন, আমরা বিএনপির সঙ্গে রয়েছি এবং সমাবেশের দাওয়াত না দেওয়ার বিষয়টি অবগত করা হয়েছিল অনেক আগে। বিএনপির জামাত জোট ভাঙলে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের দল দুটিকে দেখা গেছে একই মঞ্চে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর দল দুটি সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। সর্বশেষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এনসিপি সহ ডজন খানেক দলকে নিয়ে জামায়াতে মহাসমাবেশ করার পর থেকে দল দুটির মধ্যে চলছে কথার লড়াই। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।